আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো ক্রিপ্টো মার্কেটে কীভাবে আপনি বাইং জোন সিলেক্ট করবেন এবং সেলিং জোন সিলেক্ট করবেন। আসলে এটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় যে আমরা কীভাবে কোন সময় আমরা বাই করতে পারি এবং কোন সময় আমরা প্রফিট টেক করতে পারি। এটা অনেকেই জানি না। সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব, যেটা আমি করে থাকি মূলত। আহ, কখন সেল দিই এবং কখন বাই করি। পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন। প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে বাইং জোন সিলেক্ট করবেন এবং কখন বাই করবেন টোকেন। প্রথমে টোকেন বাই করতে হলে আপনাকে অবশ্যই চার্ট অ্যানালাইসিস করতে হবে এবং টাইম ফ্রেমটা দেখতে হবে। সেক্ষেত্রে প্রথমে যেটা দেখবেন, আমি একটা টোকেন সিলেক্ট করি, যেমন এলডিও টোকেনটা। এলডিও টোকেনটা আমি মনে করি যে এটা এখন বাই করা যেতে পারে। কেন বাই করা যেতে পারে দেখেন, অন মান্থ চার্টে যদি আমি দেখি, সেক্ষেত্রে দেখেন এখানে বেশ কিছু ফ্লাকচুয়েশন ঘটেছে। এখন দেখেন এখানে কিন্তু একটা, আমি যদি আপনার রেখা টানি, সেক্ষেত্রে দেখা গেল যে একটা সিঁড়ির মতো বা আপনার আপ ট্রেন্ডের দিকে কিন্তু যাচ্ছে। আমি যদি 1 মান্থ দেখাই, সেক্ষেত্রে দেখেন এখন বর্তমানে $2.07 আছে এবং সেটা সর্বোচ্চ $4 মতো উঠেছে। বর্তমানে কিন্তু 100% মার্কেট ডাউন আছে। তো আমি এটা কেন বাই করব, এই রিজনটা আমি যদি এখন থেকে বাই করি, এখন যদি বিটিসি স্টেবল অবস্থায় থাকে বা বিটিসি সাইডওয়েতে থাকলেও এটা মার্কেট আপ হবে। মার্কেট আপ হওয়ার কারণ দেখেন যে এই যে আপনার যে ফ্লাকচুয়েশন বা ওঠা নামাটা, এখানে কিন্তু বোঝা যায় যে পরে কিন্তু আপনার যে মুভমেন্টটা হবে সেটা উপরের দিকে কিন্তু যাবে। সেক্ষেত্রে অল্প একটু আপনার মার্কেট ডাউন হতে পারে। অল্প অল্প একটু মার্কেট ডাউন হলে আপনি ডিসিএ করে সেখান থেকে বাই করতে পারেন এবং এই জন্য বাই করতে পারেন। এইভাবে আপনি যদি কোনো টোকেন লং টার্ম হোল্ড করেন, সেক্ষেত্রে এভাবে অ্যানালাইসিস করে বা আপনার এই যে টাইম ফ্রেমগুলো দেখে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিনতে পারেন। তারপরে যদি আমি আরেকটা টোকেন নিয়ে অ্যানালাইসিস করি, সেটা এআরবি বা আরবিট্রাম টোকেন। আরবিট্রাম টোকেনটা এখন একটা বাই জোনের ভিতরে কিন্তু চলে, খুবই একটা ফান্ডামেন্টাল টোকেন। এই টোকেনে এখন একটা বাই করার একটা খুবই ভালো সময়। এখান থেকে যদি আপনি বাই করেন, অবশ্যই মাস্ট লং টাইমের জন্য প্রফিট করতে পারবেন। এটা বর্তমানে একটা ট্রেন্ডিং টোকেনের ভিতরেও আছে। আমরা মিম কয়েন বা মিম টোকেনগুলো বর্তমানে এই বুল মার্কেটে ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু এআরবি টোকেনও মোটামুটি ভালোই এখানে হাইপ চলতেছে। দেখেন এখানে সর্বোচ্চ আপনার $2.42 ছিল। এখন থেকে যদি আপনি এখান থেকে কিনতে পারেন, এটা আমি কি হিসাবে বললাম যে আপনার মান্থলি অ্যানালাইসিস যে চার্ট টাইম ফ্রেম, সেটা অ্যানালাইসিস করে আমি বললাম যে এটা আপনি এখান থেকে প্রফিট পাবেন। 1 উইকলি চার্ট যদি দেখেন, যদি দেখেন বর্তমানে যদি আমি এখানে একটা রেখা টানি বা দেখেন, বর্তমানে খুব ভালো একটা প্রাইস রেঞ্জের ভিতরে কিন্তু মার্কেটে আছে। হয়তো একটু যদি ডাউন হয়, তাহলে আপনি এখান থেকে আবারও বাই করতে পারবেন। অবশ্যই এখান থেকে এরকম প্রফিট মেক করতে পারবেন। এভাবে মূলত একজন ট্রেডার সে ট্রেড করে থাকেন। দেখেন আমি একটা শর্ট ট্রেড নিয়েছি এখানে। কীভাবে কোন প্রেক্ষিতে আমি শর্ট ট্রেড নিলাম, দেখেন আমি 1 আওয়ার টাইম ফ্রেম আপনার একটা ট্রেড নিয়েছি ওপি টোকেনে। আমি 1 আওয়ারে দেখতেছি যে এই টোকেনটা বুলিশ সিচুয়েশন আছে, এটা আপ হবে। দেখেন এখানে 1 আওয়ার চার্ট যদি দেখি, প্রায় $3 কাছাকাছি গেছে। বর্তমান আপনার 92 সেন্ট আছে। তো আমার টার্গেট আমি $3 গেলে এটা সেল দিয়ে দিব বা শর্ট ট্রেড। বা 4 আওয়ারে যদি দেখি, 4 আওয়ার টাইম ফ্রেমেও কিন্তু এখানে টোকেনটা বুলিশ সিচুয়েশন আছে। তারপর 1 আওয়ার যদি টাইম ফ্রেমে দেখি, 1 আওয়ারেও কিন্তু বুলিশ সিচুয়েশন আছে। যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেমে বা লং টাইমে যদি রাখি, এখানে আমি চাইলে আপনার এই পয়েন্টটা তো আমি সেল দিয়ে দিতে পারবো 3.37 সেন্ট। তো এভাবে মূলত একজন ট্রেডার সে কখন বাই করবে বা বাই জোন বা সেলিং জোন, এইটা মূলত সে নির্বাচন করে। আর যদি আরএসআই দেখি, বর্তমানে 70-এর কাছাকাছি, মানে 70 বা 80-র কাছাকাছি, মানে যে এখান থেকে দাম করতে পারে ব্যাপারটা তা না। বর্তমান দেখেন এখানে কিন্তু 70 বা 80 আরএসআই 70 বা 80-র কাছাকাছি যদি যায়, একটা বাইং প্রেশার থাকে, বা নিচে থাকলে একটা সেলিং প্রেশার থাকে। এভাবেই মূলত একজন ট্রেডার বাইং জোনে বা সেলিং জোন নির্বাচন করে থাকে। যদি আমি দেখাই যে আমার এন্ট্রি পয়েন্টটা কোথায়, এন্ট্রি পয়েন্টটা যদি দেখায় যে অর্ডার হিস্ট্রি, তো অর্ডার হিস্ট্রিতে দেখেন
যে আমার এন্ট্রি পয়েন্ট কিন্তু হচ্ছে 2.90 সেন্টে, ঠিক আছে। তো আমি একটা শর্ট ট্রেড নিয়েছি, এটা হচ্ছে $3 গেলে হয়তো আমি সেল দিয়ে দিব। এখন বর্তমানে হচ্ছে 91, 91.5 বা 92 সেন্টের মতো আছে। ধন্যবাদ সবাইকে। এভাবেই মূলত হচ্ছে আপনি যখন ট্রেড করবেন বা এন্ট্রি নেবেন, কখন বাই করবেন কখন সেল করবেন, এটা করার আগে অবশ্যই 1 মান্থ, 1 উইক, 3 ডে এবং হচ্ছে 1 ডে চার্টগুলো দেখে নেবেন। তাহলে হচ্ছে আপনি আসলে বুঝতে পারবেন কখন হচ্ছে আপনাকে বাই করতে হবে, কখন সেল করতে হবে। ধন্যবাদ সবাইকে।